N U E yes V A H I R A H I R Thai T double V H T হবে thirty L O E I O T গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরী শাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে হচ্ছে বুধবার না গো মা, আজকে ভুলেই যাই, আমি দিনক্ষণ ভুলে যাচ্ছি। বুধবার আর সকালবেলায় অনেক কাজকর্ম, বিছানা তুললাম, গাছগুলোতে একটু জল দিলাম, তারপরে সৌমেন এলো পড়তে, ওকে পড়ালাম, একটু চা খেলাম, পড়াতে পড়াতে একটু চা বানিয়ে নিলাম, নিয়ে চা খেয়ে নিলাম। তারপরে এখন একটু পাউরুটি, মানে অ্যাকচুয়ালি না এই পাউরুটিগুলো হচ্ছে পাও ভাজির যে পাউরুটি হয় সেইটা। এবার আমি ওটাই করতে চেয়েছিলাম, মাকে বললাম যে একটু পাও ভাজি বানাই, বেশ তরকারিটা খুব সুন্দর হয়, টেস্টি হয়। তো মা বললো না না, পাও ভাজি মাজি ওসব বানাতে হবে না, ওসব আমি ভালো খাই না, তুমি বরং ডিম দিয়ে ভেজে নে, সব গ্যাসের জিনিস, কি আর করবো। পাও ভাজি এখন হয়ে গেছে ডিম পাউরুটি। তার মধ্যে একটু বাজার এলো, একদম ছোট্ট করে 100 টাকার একটু বাজার করে নিলাম, একটু টমেটো, একটু আদা নিলাম, লঙ্কা নিলাম, একটু ধনে পাতা নিয়ে নিলাম। টমেটো সেদিন কিনেছিলাম 80 টাকা কিলো, আজকে ও 60 টাকা কিলো নিল, সেজন্য 1 কিলো নিয়ে নিলাম। এখন পেঁয়াজের দাম হেভি বেড়ে যাবে, তার বদলে পেঁয়াজ গাছ আসবে। চার্লিকে খাওয়ালাম, অনেক কাজ করে ফেলেছি সকাল থেকে। এখন রান্না বান্না হবে, পুজো হবে, খাওয়া দাওয়া। আজকে একটা দারুণ জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ারও করব। চলো দেখতে থাকো তাহলে। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই
লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। নতুন যারা আছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। চলো তাহলে দেখতে থাকো। দেখো এই কটা বাজার করেছি, এই অল্প করে একটু ধনেপাতা নিয়েছি, আর এদিকে আদা নিয়েছি অল্প করে, আদা নিলাম, আর এই টমেটো আর লঙ্কা নিয়েছি। এগুলোকে একটু আলাদা করে রাখতে হবে। এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি রান্না করব বলে। আর মায়ের শরীরটা একটু ছিল, দুর্বল লাগছিল, ওই জন্য মাকে বললাম তুমি গিয়ে ঘুমাও, আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর ওদিকে আমাদের চার্লিও টিমটিমি করে চেয়ে চেয়ে ঘুমাচ্ছে। তো এদিকে আমি সবজিগুলোও কেটে নিচ্ছি, তারপর ঝটপট রান্নাটাও সেরে নেব। শুধু যে সবজি কাটছি তা নয়, সাথে কিন্তু আমি ভিডিও এডিট করছি, কেননা আমার ভিডিওটাও এডিট হচ্ছে সাথে সাথে। কেননা দেখো আমাকে টাইমে ছাড়তে হবে, ঘরের কাজও করতে হবে, টাইমে ভিডিও ছাড়তে হবে, তো দুটো কাজই একসাথে কিন্তু আমায় করে যেতে হয়। দেখো কোলে চলে এসছে, যে আমি সবজি কাটছিলাম তো ওইখানে বসেছিল, ওখানে ঘুমাচ্ছিল। এর হঠাৎ করে দেখছে আরে মা কোথায় গেল, ব্যাস এবার দৌড়ে এসে কোলে উঠে গেছে, যে মাটা কোথায় গেল কোথায় গেল। আর প্রথমে এই কটা পটলগুলো খুব শুটকো হয়ে গেছিল, একটু না ভাজলে না এই পটলগুলো আর নষ্ট হয়ে যেত, ওই জন্য কটা পটল কেটে নিয়েছি, একটু ভেজে নেব। তেলটা গরমও হয়ে গেছে, দেখি মামা নামও দেখি। হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে আর দেরিও হয়ে গেছে। হোক আস্তে আস্তে। এদিকে শাকটা কুটে নিয়েছি, শাকটা ধুয়ে নেবো, মূলো শাক ভাজা করব। আর মানকচু কুটে রেখেছি, মানকচু বাটা করবো। একটু নারকোল থাকলে না ভালো হতো, কাঁচা বাটাটা দারুণ টেস্ট হয়। তো নারকোল ছাড়া আমি একটু অন্য প্রসেসে আমি কচুটা বেটে আজকে খেয়ে দেখবো কেমন লাগে। এইটা হলো। আর ওদিকে চেলা মাছের ঝোল করব শিম দিয়ে। চেলা মাছটা যেহেতু নদীর মাছ, সামুদ্রিক মাছ হলে ভাল লাগতো না ঝোল, নদীর মাছ তো তাই ঝোল ভালো লাগবে আশা করছি। তো একটু শিম, মূলো আর বেগুন আলু কেটে নিয়েছি, ওই দিয়ে একটা গামাখা ঝোল করব। তো অলরেডি 12টা বেজে গেছে, মানে অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে কি আমাকে তো এডিটও করতে হচ্ছে। এবার ওই এডিটগুলো না করলে তাড়াতাড়ি টাইমে আমি ছাড়তে পারবো না, কারণ আমার প্রতিদিনই এই রান্না মানে ঘরের সংসারের কাজ করতে করতে এমন দেরি হয়ে যায়, ছাড়তে ছাড়তে ভিডিও ছাড়তেও দেরি হয়ে যায়। তো আমার এটা এখন টার্গেট বলতে পারো, নিউ ইয়ার রেজলিউশন আফটার মনিটাইজেশন, যে আমি একদম টাইমে ছাড়বো, 3টের সময় ছাড়বো। তো এই 3টের টাইমটা আমি বজায় রাখবো। আশা করছি তোমরা 3টের সময় আমার ভিডিও দেখতে পাবে। আর আপাতত রান্নাটা ঝটপট সেরে নিই। শুকিয়ে গেছে, তুলে দিলে না ওইগুলোকে একটু বাড়তে দিতে। বড় ফুলকপি, কিছুই বড় না, ছোটই এনেছে, বলছে বড়।
আমি দেখো মানকচুগুলোকে তো কুটে নিয়েছিলাম, নিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি, আর অনেক কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার পেস্ট করার সময় কিছু সাদা সর্ষে আর কালো সর্ষে নেব। দেখো এখানে কচুটাও দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি অল্প একটু কোকোনাট মিল্ক দিয়ে এটা পিষবো। কি করছিস চার্লি? নো দুষ্টু। হাফ মতন বাটা হয়েছে, আমি এবার এর মধ্যে নুনটা মিশিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো আরেকটু কচু আর লঙ্কা। অল্প অল্প করে বাটছি, আর এদিকে অল্প আর একটু নারকেলের দুধ। ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকের মেনু দেখো, গরম গরম ভাত, এদিকে মূলো শাক ভাজা, পটল ভাজা, এদিকে হচ্ছে মানকচু বাটা, আর এদিকে মাছের ঝোল, চেলা মাছের ঝোল। মুখটা নামাও। হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা সবাইকে মানে কি বলবো, শুভ সন্ধ্যাও বলতে পারছি না, কেননা বাজে এখন ঘড়িতে 9টা। আর আমি সন্ধ্যেবেলায় তো রিও এসেছিল আঁকতে, খুব সুন্দর একটা পেন্সিল স্কেচ করেছে ফেসের ওপরে। তো করার পর আমি ওকে আঁকিয়ে টাকিয়ে তারপরে আমি বেরোলাম। আজকে একটু আমার অ্যাকচুয়াল ইচ্ছা ছিল যে আমার পায়ে যে আমি তোড়াটা পরি, মানে সেই তোড়াটা হলো আমার বিয়েতে আমার অফিস থেকে দিয়েছিল, সেই তোড়াটা গিফট করেছিল। তো সেই তোড়াটা খুবই সুন্দর ছিল, বেশ ডিজাইন করা করা এরকম, খুব সুন্দর ছিল, কিন্তু ওটা একদম রাফ ইউজ করতাম। তো এবার রাফ ইউজ করতে করতে এক একটা করে চেন মতন ছিল, তো সেই চেন গুলো ছিঁড়ে যায়। এবার চেনগুলো ছিঁড়েছে অনেক কটা, তারপরে যে ঝুনুর মতন যেটা আওয়াজ হয় নুপুরের বলের মতন, তো সেই বল থেকে কিছু কিছু বল এরকম ভেঙে ফেটে গেছে। তো আমি আর নুপুরটা খুলে রেখেছিলাম, তো নুপুরটা আমি নিয়ে গেছি দোকানে, দিয়ে আমি সুন্দর দুটো তোড়া কিনেছি আরো অনেক কিছু তোমাদেরকে দেখাই, দাঁড়াও। মানে এত আমি এক্সাইটেড, আমি কতক্ষণে বাড়ি এসে তোমাদের দেখাবো। এই দেখো তোড়াটা পাল্টে এই তোড়াটা নিয়েছি, পরিষ্কার কতটা আসছে দেখি। এই যে
এই হলো ডিজাইনটা, এই যে ডিজাইনটা মিনে করা আছে, মিডিলে মিডিলে মিনে করা, খুব সুন্দর। হ্যাঁ, মিনের মধ্যে এরকম তোমার এখানে যেরকম ঝুমুরটা আছে, আর বেশ চওড়া আর মোটা, থিকনেসটা খুবই সুন্দর। আর একদম সুন্দর মিনের মতন কাজ হয়েছে, কালার কালার মতন। জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু একদম পরিষ্কার করে। এই যে এই হলো ডিজাইনটা, খুব সুন্দর তোড়াটা, এত ভালো লেগেছে আমার এই তোড়াটা। হ্যাঁ, যে এত সুন্দর ডিজাইনটা, পিঙ্ক আর নীলের মধ্যে মিনেগুলো করা রয়েছে এখানে এখানে, পিঙ্ক আর নীলের মধ্যে, খুব সুন্দর এই তোড়াটা। তো এই তোড়াটা নিলাম, ওই তোড়াটা এক্সচেঞ্জ করলাম, করে আরো কিছু দিতে হলো, দিয়ে আর এই তোড়াটা নিতে পারলাম। এটা আবার এর সাথে লেগে গেছে। এই যে তোড়াটা নিলাম, আর একটা নিয়েছি হচ্ছে আমার পায়ে যে আঙ্গুর পরি, আমি পায়ে তো আঙ্গুর পরি, সেই আঙ্গুরটা তোমার দাঁড়াও এক সেকেন্ড। এই যে পায়ে দেখো, এই যে আঙ্গুর পরি, এই আঙ্গুরের একটা নতুন ডিজাইন নিলাম, আঙ্গুরটাও চেঞ্জ করে নিলাম, ডিজাইনটা অন্যরকম নিয়েছি, মানে দুটো পায়ে। হ্যাঁ, এইরকম টাইপের ডিজাইনটা নিলাম, খুব সুন্দর। আর তোড়াটা আমি একটু ক্যামেরাটা চেঞ্জ করলাম, ওই ক্যামেরাতে আবঝা আসছিল। তো এই হলো তোড়ার ডিজাইনটা, দেখো কত সুন্দর তোড়ার ডিজাইনটা, এরকম মিনে করা, কি সুন্দর সুন্দর পিঙ্ক কালারের আর আকাশি কালারের মধ্যে মিনে করা রয়েছে। এত সুন্দর ডিজাইনটা, ওই জন্য আমি চেঞ্জ করলাম ক্যামেরাটা তোমাদের সুন্দর করে দেখাবো বলে। আর এইটা, এই আঙ্গুরটা নিয়েছি, এইটা তো নিয়েছি। তারপরে দেখছি দোকানে ওই কাকুটা, মানে ওই কাকুর কাছে কোনো চাপ নেই, টাকা পয়সা ইনস্টলমেন্টেও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। অনেক দেখছি রূপোর পলার কালেকশন এনেছে, তো আমি এই পলা দুটো কিনলাম রূপোর ডিজাইনের। কত সুন্দর দেখো শুধু ডিজাইনটা, এত সুন্দর ডিজাইন। হ্যাঁ, তো আমি এই আমার অনেক দিনের ইচ্ছা ছিল, দেখো সোনা সোনা পরে সব জায়গায় যাওয়া যায় না, ভারী ভারী যে সোনার পলা বলো শাখা বলো, এগুলো পরে না সব সময়, প্রথম কথা রাফ ইউজ করা যায় না, আর দ্বিতীয় কথা হচ্ছে পরে সব সময় ট্রাভেল করা যায় না। কিন্তু রূপো কি, আমি পরে রাফ ইউজও করতে পারবো, প্লাস আমি ট্রাভেলও করতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর আমার বহু দিনের ইচ্ছা ছিল এরকম রূপোর পলা বাঁধানো নেব, তো খুব সুন্দর, আমার এত ভালো লেগেছে ডিজাইনগুলো। হ্যাঁ দেখো, আশা করছি তোমাদের কেমন লাগছে, তোমরা প্লিজ কমেন্টে জানিও যে কেমন হলো আমার এই সমস্ত কালেকশনগুলো। ইচ্ছা ছিল তো ধনতেরাসেই এইগুলো নেওয়ার, কিন্তু ধনতেরাসে এত ভিড় হয়, আর আমার ওই জন্য আর ভালো লাগেনি ওই দিন যেতে, আর শান্তিতে দেখা যায় না কোনো কিছু। তো আর একটা জিনিস হচ্ছে, আমি বহু দিনের আমার ইচ্ছা ছিল মাকে পরাবো, সেটা হচ্ছে সবুজ রঙের পলা। আমার বহু দিনের ইচ্ছা ছিল। আর এই সবুজ রঙের পলা কি বলতো, দু হাতে পরলে ভালো লাগে না, এক হাতে পরলে ভালো লাগে, তাই মায়ের জন্য এক হাতে পরারই নিয়েছি। তো দোকানে যে ছিল সেই দোকানদারও বলছে, বলে এইগুলো দু হাতে পরে না, এগুলো এক হাতে পরলেই বেশ মানে বালার মতন বেশ ভালো লাগে দেখতে। তো আমি মায়ের জন্য এইটা নিলাম, এটা আমি মাকে দিয়েছি, গিফট করলাম। এলাম দেখো এটা পরো, সব সময় পরে হাতে থাকলেও বেশ চওড়া, কালারিং আছে, ভালো লাগবে দেখতে। তো এই কালারটা নিয়েছি মায়ের জন্য, কারণ লাল রং তো নিতে পারবো না। আর একটা ছিল ডিপ মেরুন কালারের ছিল, তো মেরুনটাও আমি নিলাম না। তো আর একটা ছিল নীল রঙের, নীলটা ঠিক ডার্ক নীল নয়, একটু নীলটা গাঢ় নীল হলে ভালো হতো, মানে ডিপ নীল হলে ভালো হতো। নীলটা সে আকাশি আকাশি বিচ্ছিরি লাগছে, খেলনা খেলনা লাগছে। তো সবুজটা একটু বেশ ভালো লাগলো, তো ওইটা নিলাম। তো এই নিলাম আজকের আমার গয়নার কালেকশন, মানে খুব মনটা খুশি হয়ে গেল জিনিসগুলো নিয়ে। হ্যাঁ, যে এত কিছু নিলাম জিনিস,
তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার এই কালেকশনগুলো কেমন হয়েছে। অনেক দিন পর আমি এত কিছু জিনিস কিনলাম একসাথে। আর তোড়াটা তো আমি পরেই নেব কালকে বৃহস্পতিবার আছে, পাটা খালি রাখবো না, তোড়াটা আর আঙ্গুরটা দুটোই পরে নেব কালকে, আর পলাটাও পরবো। যাই হোক, তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে যে আমার এই কালেকশন কেমন কিনলাম, কত কি হলো। ও আর পলাগুলো জানো তো 1000 টাকা করে নিয়েছে। এই পলাগুলো এক একটা 1000। তো আমি তো জোড়া নিয়েছি তো 2000, আর এই মায়েরটা একটাই 1000 টাকা পড়েছে। আর তোড়াটা আঙ্গুরটা তো এক্সচেঞ্জ করেছি, জাস্ট মজুরিটাই যা পড়েছে, আর কিছুটার উপর দাম দিতে হয়েছে। তো এই হলো আমার এই সমস্তগুলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো। আর তোমরা যারা নতুন সদস্যরা দেখছো আমার ভিডিও, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। চলো তাহলে আজকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ ভালো করে দেখো, আমার পাশে থেকো, সাথে থেকো। বঙ্গরিশা শ্রীকে অনেক ভালোবাসা দিও, আর আমিও অনেক অনেক তোমাদেরকে ভালোবাসা দিলাম। চলো আজকের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।